অসুস্থ শাশুড়ির সাথে যে আচরণ করে স্বামী বাড়ি না থাকলে। নে বুড়ি নে জ্বালাইয়ে মারতেছে আমারে। সারা দিন শুধু খাই খাই, এর ভিতর স্বামী চলে আসলো। স্বামী আসার সাথে অভিনয়, মা তুমি খাও, ভালো মতন খাও, মা আমার লক্ষ্মী সোনা, কত সুন্দর বলো তো, কথা শুনে না, খাও খাও খাও। ছেলে দেখে তখন খুশি হয়ে গেল, আমার বউ কত ভালোবাসে আমার মাকে। মা তুমি থাকো সাবধানে, কোনো ভুল হলে তোমার বর ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তো তোমার মায়ের মতো, আমার কোনো ভুল হলে আপনি ক্ষমা করে দিবেন। মা সব কিছু অসহায়ের মতো দেখছে, কিছু বলতে পারছে না, কারণ মা প্যারালাইজড। আমি কাজে যাই মা, আসি। কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল, ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, ওষুধের সাথে রিয়াকশন ওষুধ মিশিয়ে দিচ্ছে, যেন শাশুড়ি চিরতরের মতো ঘুমিয়ে ওপারে চলে যায়। তখন মা, মা নাও তোমার জন্য ওষুধ আনছি। তখন অসুস্থ প্যারালাইজ মাকে ওষুধ খাইয়ে দিল, আর সাথে সাথে সে ওপারের টিকিট কনফার্ম হয়ে গেল। নে বুড়ি, এবার কাজ হয়েছে। ও মা, রে মা কি হইল রে মা, মা। তখন ছেলে বাসায় এসে দেখতে পেল মায়ের প্রাণ যায় যায়, তাই দৌড়ে তাকে কোলে নিয়ে ছুটলো সেই কবিরাজের কাছে। যখন কবিরাজের আড্ডায় চলে গেল, তখন বলল, বাবা বাবা আমার মাকে ভালো করে দাও। তখন কবিরাজ সাধনা করে বলল, তোর মাকে বাঁচাতে পারি এক শর্তে। কি শর্ত? হ্যাঁ, তোর মার এই দুইজনের প্রাণের বিনিময়ে যে কোনো একজনের প্রাণ দিতে হবে। কি? বোর দিকে তাকালো। হ্যাঁ, আমি তোমার মায়ের জন্য প্রাণ দিতে পারবো না। তখন বলল, বাবা ও না দিতে রাজি হলো, আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আমার মাকে ভালো করে দিন, তবু আমার মাকে যেন বাঁচাতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তোর মা তখনই জ্ঞান ফিরবে বা সুস্থ হবে, ঠিক তখনই তুইও ওপারে চলে যাবি। ঠিক আছে বাবা। তখন মন্ত্রতন্ত্র পড়ে সাধক বলল, আচ্ছা ঠিক আছে। ফু দিয়ে যখন বলল, ওকে যা, তোর মাকে এবার নিয়ে বাড়ি চলে যা। যখন মাকে নিয়ে বেডে শুয়ে রাখছে, মা আর সুস্থ হইতেছে না, কিন্তু যখনই মা নড়াচড়া দিচ্ছে, ছেলেরও সেই অসুস্থতার ভাব চলে আসছে, কারণ সে ফকির বলছিল যে তোর মা যখন সুস্থ হবে ঠিক তখনই তুই ওপারে চলে যাবি। সত্যি মায়ের জন্য সন্তান কত কিছুই না করতে পারে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দিবেন।